বাংলাদেশের গ্রামগুলোকে যতবারই দেখি ততবারই মনে হয় এই মাটির ভেতরে যেন লুকিয়ে আছে আমাদের আসল বাংলাদেশ। শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে, এখানে জীবনটা একটু ধীরে, কিন্তু গল্পগুলো অনেক গভীরে। চারপাশে সবুজে খোলা আকাশ, মাটির ঘর আর প্রাকৃতিক অদ্ভুত শান্তি। মানুষগুলো খুব সহজ সরল, অল্পতে হাসে, অল্পতে আনন্দ খুঁজে নেয়। এই গ্রাম বাংলার জীবনটা একটু কাছ থেকে দেখতে আজ আমরা বের হয়েছি। সঙ্গে আছেন আজিজুল ভাই। তার সঙ্গে গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হলো জীবনের আসল সৌন্দর্য এখানে লুকিয়ে আছে। কখনো কখনো একটু খোলা আকাশে, একটু নির্মল বাতাস আর আপন মনে মানুষের হাসি যথেষ্ট। পথ যতটা সহজ ছিল, অনেকটাই পথ কষ্টের ছিল। এগিয়ে যাচ্ছি চর খানপুরের দিকে। কি আছে এই পথের শেষে, কেমন সেই চর খানপুর, আর সীমান্তের কাছাকাছি এই গ্রাম মানুষগুলো কিভাবে জীবন কাটায়, চলুন আজিজুল ভাইয়ের সঙ্গে সেই গল্পটা আপনাদের সাথে দেখাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে এসেছি রাজশাহী সেই বড়কুটির ঘাট, যেখান থেকে আমরা চলে যাব এখন চর খানপুর এখান দিয়ে। আর এটা হলো রাজশাহী সেই বড়কুটির ঘাট। এখান দিয়ে আমরা এখন নেমে সোজা এই রাস্তা দিয়ে চলে যাব সেই ট্রলার ঘাটে আজিজুল ভাইয়ের সাথে। এদের সামনে আজিজুল ভাই ফোন টিপতেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আর এই যে আমার বন্ধু মাহিন, একসাথে আসছি, অপেক্ষায় আছি চরখানপুরে যাওয়ার যাবা পরে। এই যে আজিজুল ভাই। আজিজুল ভাই বাড়িতে যাবেন, নিবেন আমাদেরকে? আজ আমরা যাচ্ছি আমাদের আজিজুল ভাইয়ের বাড়িতে। অনেকদিন পর আপন মানুষদের সঙ্গে দেখা হবে, তাই খালি হাতে তো আর যাওয়া যায় না। ভাই আর তার পরিবারের জন্য ভালোবেসে কিছু তাজা মাছ, মিষ্টি আর প্রয়োজনীয় বাজার সদাই কিনে নিলাম। জিনিসগুলো হয়তো খুব বেশি কিছু নয়, কিন্তু আপনজনের বাড়িতে ভালোবাসা নিয়ে যাওয়া আনন্দটাই আলাদা। ওদের আমরা দেখতে পাচ্ছেন সামনে দুইজন ছোট বাচ্চা স্কুল থেকে আসছে। তো তোমরা কোথায় যাবা? তোমাদের নাম কি একটু বলো তো? আমার নাম অপূর্ব। আমার নাম হামিম। আচ্ছা, তোমরা কোথায় যেতে চাইতেছো এখন? আমরা চরখানপুরে যাবা। তোমরা আজিজুল ভাইকে কিভাবে চিনো? সুমন ভাইয়ের ভিডিও দেখেছি। আচ্ছা, সুমন ভাইয়ের ভিডিও থেকে চিনছো না? এখন তোমাদের সম্পর্ক কি দুইজনের? আমরা বন্ধু। আচ্ছা, দুই বন্ধু একসাথে তোমরা চরখানপুরে যাবা ঘুরতে না? বন্ধুরা, আমরা চলে এসেছি সেই চর খানপুরের চরে, আর যেটা হলো আপনার নৌকা ঘাট। এখানে এসে মাত্র নামলাম। আর এখান থেকে এখন আমরা চলে যাব সেই আজিজুল ভাইয়ের বাড়িতে। আজ সারাদিন ওনাদের এখানে ওনাদের পুরো চর খানপুর ঘুরে দেখবো। কি মাহিনকে নিয়ে আমরা আজকে বাজার করেছিলাম আজিজুল ভাইয়ের বাড়িতে রান্না করার জন্য। মাহিন, কি কি কিনলে আজকে ভাই? আজকে তো কিনলাম এত বড় তো একটা কাতল মাছ কিনছি, এটা তো দেখছোই। তারপরে মিষ্টি কিনলাম, যেহেতু অনেকদিন পরে চরে যাইতেছি, সবাই মিষ্টি মুখ করাবো। এছাড়াও আরো কিছু কেনাকাটা করছি। বন্ধুরা, আজিজুল ভাই সহ আমরা হাঁটু সমান পানি পার হচ্ছি নদী দিয়ে। তো এই মুহূর্তে আমার একটি কবিতার কথা মনে পড়ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাস তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয়ে গাড়ি, দুই তার উঁচু তার, ডালু তার পারি। তো দেন আজিজুল ভাই, তো এখান থেকে চরের অনেক মানুষজন পার দিয়ে গেল, তো আমরা কিন্তু যাচ্ছি। তো এটাই আসলে গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যের সাথে অনেক সুন্দরভাবে জড়িয়ে আছে। চরখানপুরে আসলেই শুধু এরকম দৃশ্য আপনি দেখতে পারবেন, এছাড়া আর কোথাও আছে কিনা আমি জানি না। দেখেন বন্ধুরা, দীর্ঘ অনেক দিন পর সেই চর খানপুর আবার পানিতে নামলাম। আজিজুল ভাইয়ের বাড়িতে যেতে হলে সামনে আরো প্রায় 2-3 কিলোমিটার পথ পার দিতে হবে। পথটা পুরো বালু, হেঁটে গেলে সময় আর কষ্ট দুটোই বেশি, তাই কেউ কেউ বাইক ভাড়া করে এগিয়ে যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজিজুল ভাই মনে হচ্ছে মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। তো চরখানপুরে যাওয়ার জন্য কিন্তু একটু কষ্ট পরিশ্রম করতে হয়। তার কারণ হলো দীর্ঘ পথ পায়ে হেঁটে যেতে হয়, আবার কখনো কখনো মোটর সাইকেলের করেও যাওয়া যায়। তো আজিজুল ভাই আর আমরা কিন্তু একসাথে যাচ্ছি। দেখেন, আমরা যদি শহরে বা অন্য কোথাও যদি বালু কিনতে হয়, এক বস্তা বালু কিনলেও কিন্তু টাকা দিতে হয়। আর এখানে দেখেন সব ফ্রি, সব ফ্রি গ্লাস, মানে যখন খুশি তখন নিতে পারে। চরবাসীকে প্রকৃতি যেমন তাদের কাছ থেকে কেড়ে নেয়, আবার তাদেরকে কিন্তু তার দ্বিগুণ দেয়, কোনো না কোনোভাবে নেয় আবার দেয়। তো এটাই হচ্ছে চরের জীবন।
কি হয়েছে দেখেন দেখেন আজিল ভাই দেখেন বন্ধুরা এখন ওপারে নিয়ে এসে যাও, আমার এখন হাত পা আমার ধোয়া নাই, বুঝতে পারো একজন ওপারে নিয়ে এসে যাও, আর যদি বাড়িতে আসে তাহলে আমার কাছে নিয়ে যাবো, আমি দেখবো না। আজিল ভাই এটা আপনাকে দেখার কথা বললো কেন বলেন তো ঘটনাটা কি? ওই বাচ্চা কাচ্চা ছেলে পেলে যদি কোনো যদি অন্য ব্যাপার হয়, মানে কোনো জিন টিন হাবি জাবির কারখানাতে, হ্যাঁ এগুলো একটু মানে দেখাশোনা করি এই। ও যাই হোক। ও, খারাপ আচ্ছা। বলি না ভাই আমি, আচ্ছা মানে মানে কোনো রকম একটা মনে হয় বন্ধুরা আমি এখন আছি সেই চর খানপুরের চর মাজারে, মানে চরের ভিতরে। আর আমার সামনে দেখছেন সব গরু, শত শত গরু এখানে মানুষ পালন করে। আর এখন আছি সেই চর খানপুরের যেই চরটা আছে, বিশাল মরুভূমির চর, বাট ভালো লাগতে দেখেন ছোট এই গরুটার কত সুন্দর লাগে আমার দেখতে। সো আপনারা যারা আমাকে ভালোবাসেন, ফেসবুকে ইউটিউবে সবাই কম বেশি আমাকে দেখেন বা চিনে থাকেন, তো আশা করি আপনারা সবাই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন। তাই চেষ্টা করবেন সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করার জন্য এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখন চরের মাঝখানে দাঁড়ানো আছি। আমার সাথে আছে আজিজুল ভাই আর একজন মালিক মালিক আব্দুল নামের মালিক। একজন আছে আব্দুল মালিক। তো ইনি হচ্ছে গরু চড়াচ্ছে। তো এই বিষয়টা দেখে খুবই ভালো লাগলো, এই জন্য আসলাম একটু কথা বলার জন্য। কেমন আছেন? ভালো আছে বাবা। ভালো আছেন? জি। কতদিন ধরে এরকম মাঠে গরু এরে চড়াচ্ছেন? বাবা কতদিন আমার বয়স বুড়ি হয়ে গেল, আর ৭০ চলছে। মানে আপনার বছরের হ্যাঁ ৭০ পুরোটা চলছে। সময় এই হ্যাঁ এইভাবেই চরে বাবা আমরা চিরকাল। কেমন আপনার এই বয়সে আসার পরে আপনার অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা আকার মতন কে থাকে রে বাবা, এখন বয়স হয়ে গেছে আমাদের, কমজোরি হয়ে গেছে, আমরা আর চলতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন কি কিউট একটা গরু বাচ্চা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ধরতে পারবো কিনা। দেখতে দেখতে আমরা এখন আজিজুল ভাইয়ের বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি। আর একটু পথ গেলেই পৌঁছে যাব। সামনেই পড়েছে ছোট্ট একটি কাঠের সাঁকো, নিচ দিয়ে বয়ে গেছে সরু একটা জলধার। এই সাঁকোটা যেন গ্রামের পথের শেষ ছোট্ট একটি পরীক্ষা। চরের বাচ্চারা টায়ার চালিয়ে যাচ্ছে। তৈরি আমার ভাই রে। শৈশবে অনেকে হয়তো এরকম গ্রামের মেঠো পথে বন্ধুদের সাথে একসাথে হয়ে টায়ার চালিয়েছেন। আজিল ভাই এটা কে? রাতি আপনার নাতি? আবু সাইদ। এই কি অবস্থা? ওর নাম কি? আবু সাইদ না? আবু সাইদ। হ্যাঁ মাশাআল্লাহ। আর আমি আর আমার সাথে আছে সালমান সুজিব। অনেকদিন পর চরখানপুরে আসছি, আজিজুল ভাই বাড়িতে যাচ্ছি। চলুন, সবাই অপেক্ষা করতেছে। আর দেখতে পাচ্ছেন লাকি ডাইরেক্ট লাগাইছে। চরের লোকজন। হ্যাঁ কি অবস্থা, ভালো আছেন আপনারা? কোথায় যাচ্ছেন? আচ্ছা আসতেছি, মাছ ধরা দেখবো। ঠিক আছে। বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম এখন আজিজুল ভাইয়ের বাড়িতে। আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আমরা এখন আছি আজিজুল ভাইয়ের ঘরের সামনে। আর উপরে ফ্যান ছেড়ে দিল, বললো যে বসুন ফ্যানের নিচে। তো আসলে অন্য অন্য সময় আমাদের আসতে যত একটা সময় লাগতো, এখন কিন্তু তেমন সময় লাগে নাই। চরের মধ্যে তো বাস করে ধরো এই বেঙ্গল টাইগার, বুনে বাঘ ছাড়া তো কেউ বাস করে না। আচ্ছা এই চর কি আছে কি? কিছুই নাই। মানে এই দেখবেন ধান খেত মেত এগলে, তাছাড়া গাড়ি ঘোড়া কিছুই নাই। তারপরে তো একটা ওই বর্ষাটা হারাইলে কেটে ঘুরে গেলে উঠবে না। আচ্ছা সিমেন্ট দিয়ে দিছেন না? এগুলো সব সিমেন্ট দিয়ে করে না? এখন মাছ একটা বড় একটা বোয়াল পেয়েছি, এত বড় বোয়ালটা আমি নিয়ে এসেছি। তাই মাথাতে গামছা জড়া আছে, তা মাথাতে মাথায় ফাটা বাঁধতে সময় পাইনি। এখন ডিবি আমার পাশে লেগে গেছে যে এর কাছে নিশ্চয় এর কাছে মাল আছে, আর এখান থেকে ইনফরমেশন করছে। এবার নৌকা থেকে নামিয়ে ডিবি আমার পাশে ছেড়ে দিল, বুঝতে পারলেন? এবার 0 পয়েন্টের কাছে যাই বুঝে ভাই আপনাকে চেক করবো।
চেক করবেন, তাহলে ঠিক আছে, তাহলে আমার লোক আছে, তাহলে তারকে ডাকি, দেখি ওখানে আপনার সেনাবাহিনী আছে, সবাই থানা পুলিশ আছে, ওকে ডাকলাম, ডাকে মনে হয় ভাই আপনি আমার পক্ষে আপনি দেখবেন আপনি আমার কাছে কি আছে না আছে। তো তবে আমার কাছে একটা পানের খিলি আছে, আর 10টা মতন বিড়ি আছে, আর একটা গ্যাস লাইট আছে, বুঝতে পেরেছেন, আর আমার একটা ছোট একটা মোবাইল। বন্ধুরা এখন আমরা যাচ্ছি আজিজুল ভাই সামনে এখান থেকে ধান চাষ করছে, পুরাটা ছিল টমেটোর আবাদ, টমেটো। টমেটো শেষ হয়ে গেল, গম করলো, গম করার পরে এই তো ধান করতে লেগেছি সব। এগুলো সব টমেটো ছিল না? এই দেখেন এই সাদা মেশিনটা নাই, হ্যাঁ হ্যাঁ। এই মেশিন থেকে এটা গোটা নেয় আমার, ওই সুদাকের আবার আগুড়, এখানে মানে 3 জনের ধান আছে। জি চলেন একটু সামনে যাই দেখি। না ওদিকে যাবো না, ওদিকে গেলে ভিডিওর ঝামেলা করবে, দরকার নাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্রামে আসছি আজিজুল ভাই বাড়িতে, তার বাড়ির পাশে একটা আম গাছের নিচে কত সুন্দর একটা চই ফালানো আছে রশি দিয়ে, এটা কি বলে আমি সঠিক জানি না, মাচা। এখানে যে আসলে গ্রামের যে মজাটা, যারা গ্রাম অঞ্চলে না যান বা না থাকেন কখনো বুঝতে পারবেন না। আমি দেখেন এখানে যদি একটা বালিশ নিয়ে ঘুমাই না, এর চেয়ে শান্তির জায়গা দুনিয়ার কোথাও পাবেন না। প্রকৃতির সাথে বসে শুয়ে ঘুমানো, আর যে ঠান্ডা বাতাস, এসিও এত ঠান্ডা আপনাকে দিতে পারবে না যে গ্রাম অঞ্চলে যে ঠান্ডাটা পাবেন। তো যারা ঢাকা শহরে থাকেন, বেশিরভাগই শহরের মানুষ, চেষ্টা করবেন বছরে অন্তত 1-2 বার হলো দেশে গিয়ে বাবা মায়ের সাথে আত্মীয় স্বজনের সাথে থাকার চেষ্টা করবেন, তাহলে আসল গ্রামের মজা বা আসল গ্রামের ফিলটা পাবেন। সো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিন। বন্ধুরা এখন আজিজুল ভাইয়ের বাড়ি থেকে ঘোরাঘুরি করে আমরা এখন চলে যাচ্ছি ইন্ডিয়ার বর্ডারের কাছে। আসলে অনেকেই জিজ্ঞেস করেন যে আমরা ইন্ডিয়ার লোক আদান প্রদান করি কিনা বা গরু পাচার করে আনতে পারি কিনা। আসলে আমরা ইন্ডিয়ার বর্ডার থেকে মিনিমাম 150 গজ দূরত্ব থেকে ভিডিও করি। ইন্ডিয়ার বর্ডার বলতে কি, বাংলাদেশ ইন্ডিয়ার যত বর্ডার আছে আমরা যত আজিজুল ভাই দুধ কিন্তু দেখাই দেখাই আপনাদেরকে, লাগে। সেখান থেকে বর্ডার থেকে 150 গজ দূরত্ব থেকে যে কাঁটাতারে বেড়া থাকে, ওইখান থেকে 150 গজ দূরত্ব থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাই। সো আপনারা যারা আমাদেরকে কমেন্ট করেন বা মেসেজ দেন, তাদের কাছে সবাই অনুরোধ করবো আপনারা এই বিষয়টা নিয়ে কখনো আমাকে মেসেজ করবেন না। কারণ আসলে আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু তুলে ধরার জন্য, গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরার জন্য। এখন ইন্ডিয়া বর্ডারের সাথে গ্রাম বাংলাদেশের মানুষ কীভাবে চলাফেরা করে, তাদের মিল মহব্বত, এইসব বিষয় তুলে ধরি। সো অনেকেই মনে করেন কি আসলে হয়তো আমরা ইন্ডিয়া চলে গেছি বা এরকম কিছুই না, আমরা ইন্ডিয়া থেকে অনেকটাই দূরত্ব। কাঁটাতার যে বেড়াটা থাকে সেখান থেকে 150 গজ দূরত্ব থেকে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা। আমরা এখন আছি ভারত বাংলাদেশের বর্ডারের মাঝে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এক পাশ হলো বাংলাদেশ আর অপর পাশ হলো ভারত। কি অবাক দৃশ্য দেখুন, সামান্য একটা রাস্তাটা পার হলেই বাংলাদেশ ভারত। এইটা কি সম্ভব আজও বলেন? শুধু ভারত বাংলাদেশের বর্ডারের কাছে দেখে এটা সম্ভব হচ্ছে। আর কতটা মহব্বতের সাথে এখানকার মানুষ যে থাকছে বা মিল মহব্বত আছে, এটা হলো সবচেয়ে পাওয়া। এই যে আজিজুল ভাই, উনি কিন্তু আসলে এখানকে ওনার বাবা মা সব, বাবা হলো ভারতীয় নাকি, বাবা ভারতীয়, উনিও ভারতীয়, কিন্তু ওনার মা বাংলাদেশি। কিন্তু জিনিসটা একদম ভালো লাগলো যে কি সুন্দর মহব্বত, মিল মহব্বতে ওনারা একসাথে থাকে। এক ভারত থেকে বাংলাদেশে আসে, বাংলাদেশ থেকে ভারত যায়। একসময় যাওয়া যেত, এখন হয়তো এটা আর হচ্ছে না। এখন একটা সুইচও যাবে না ভাই, এখন একটা সুইচও যাওয়া যাচ্ছে না, মানে এটা পিঁপড়াও যাওয়া কে বলে যাওয়া যায় না। আমি বিনি পাসপোর্টে দেখেন এখন নবাবের জায়গায়, এই যে অলরেডি চলে আসছে এখন বিনি পাসপোর্টে নবাবের জায়গায়, বিনা পাসপোর্টে আজিজ ভাই অলরেডি চলে গেছে ভারতে, আবার বিনা পাসপোর্টে আমি বাংলাদেশ চলে আসছি। হ্যাঁ, কি অবাক দৃশ্য একটা জিনিস দেখছেন, নবাবের জায়গায়, নবাবের জায়গায়। আজিজ ভাইয়ের কথাটা কিন্তু খুব ভালো লাগলো। রাস্তায় এক পাশ ভারত, এই দেখেন আমি এক পাশ দাঁড়ালাম ভারতে, এক পাশ বাংলাদেশে, এখান থেকে আমার কোনো পাসপোর্ট আমার মাঝখান দিয়ে বিনি পাসপোর্টে ঢুকে বললাম। বিষয়টা কি দেখছেন, এক পাশ পেরে গেলাম ভারত, আরেক পাশ চলে আসলাম বাংলাদেশ। খুব অবাক ভালো লাগলো। বন্ধুরা, আমরা এই যে দুধ পাইছি, মাশাআল্লাহ, আহ, দেশি গরুর দুধ দেখুন, মাশাআল্লাহ। খাও খাও ভাই। জাল দেওয়া, এটা খাইয়া ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ খাও জাল দেওয়া, মানে দুই না মিলে ভাগ করে খান। না আমি খাবো না, আর খাও। পানি খাবো আমি, বিশেষ পানি খাওয়া লাগে। হ্যাঁ আন্টি, ঠান্ডা পানি হবে আন্টি, যে কলে। ওই বসি এখানে। হ্যাঁ বসে, হ্যাঁ। ইনশাআল্লাহ। বন্ধুরা, ভাবছিলাম যে আজিজুলকে বলছিলাম যে গাবি থেকে দুধ দোয়ানো হবে, সেই দুধ জাল দেওয়া হবে, তারপরে খাবো। তো সেটা হলো না। খুঁজতে খুঁজতে এক বাড়িতে জাল দেওয়া, একদম সবকিছু রেডি করা দুধ পেলাম আজিজুল ভাইয়ের খালার বাড়িতে। আজিজুল ভাই খালার বাড়িতে এসে পেলাম এই যে দুধ, দেখেন খাঁটি গরুর দুধ, দেখছেন কত সুন্দর মালাই। বিসমিল্লাহ, সেই টেস্ট না বন্ধুরা। এই দুধ আপনি শহরে পাবেন না, আপনাকে চরে আসতে হবে বা কোনো গ্রামে যেতে হবে, তারপরে আপনি এরকম দুধের স্বাদ নিতে পারবেন। বন্ধুরা, চর খানপুরে এসেছি আর আপনাদেরকে মুসুরির ডাল দেখাবো না, এটা কি হয়? এই দেখেন
আজিজুল ভাইয়ের খালার বাড়িতে আসছি। এটা হলো মুসুরির ডাল, দেখছেন? এটাকে এখন শুকানো হচ্ছে, তারপর এটাকে মেশিনে চুরাবে অথবা হাতে ভাঙবে, ভেঙে তারপরে এই মুসুরির ডাল আমাদেরকে দিবে বা ওনারা খাবে। অনেকেই হয়তো চিনে, অনেকে চিনে না। দেখুন মুসুরির ডালের দানাটা কিরকম হয়, দেখতে কিন্তু পাথরের মতো। টাইট করতে হবে। হ্যাঁ, এখন কিন্তু দেখতে পাথরের মতো, বাট যখন এটা আপনার রোদে শুকানো শেষ হয়ে যাবে তখন এটাকে আপনি ভালো একটা মেশিন দিয়ে ভাঙানো হবে, ভেঙে আমাদের মতো যারা ঢাকা শহরে থাকে তাদের কাছে বিক্রি করা হবে। মানে এখান থেকে কিনে নিয়ে যায় পাইকারি, তারপর ঢাকা বিক্রি। এই মেশিনে ভাঙে। দেখেন, আমি আপনাদের দেখাই কিভাবে যে মুসুরি ডালটা ভাঙানো হয়। এই যে এটা হলো মেশিন। এটা কি আজিজ ভাই মুসুরি ডাল ভাঙানোর জন্য? মাটির প্রাকৃতিক মেশিন। এই দেখেন দেখছেন কি সুন্দর ডাল, এটা থেকে ভেঙে আমাদেরকে সেই ঢাকা শহরে বিক্রি করা ওনাদের কি সিস্টেম, গ্রাম অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য। এই মুহূর্তে আমি দাঁড়ানো আছি ভারত বাংলাদেশ একদম সীমান্তের পাশে। আমার এই যে আজিজুল ভাই যেখানে দাঁড়ায় আছে এটা হচ্ছে ভারত, আর আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে বাংলাদেশ। তো আমাদের এই ছাগলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব বাংলাদেশের, তারা কিন্তু বাংলাদেশই রয়েছে, ভারতে কিন্তু যায় নাই এখনো। আজিজুল ভাই, আপনি এখন কই দাঁড়ানো আছেন? এখন আমি ভারত ইন্ডিয়ার ভিতরে মুর্শিদাবাদ জেলা। ইন্ডিয়ার মুর্শিদাবাদে দাঁড়ানো আছেন না? আর আমি কোথায় দাঁড়ানো আছি? আপনি আছেন বাংলাদেশে। আপনার আত্মীয়র বাড়ি, আপনার জন্মস্থান তো ভারতে না? আমার জন্মস্থান ভারতে, কিন্তু বাচ্চাকালে তেনাইকে জড়িয়ে চলে গেছে। বাচ্চাকালে? হ্যাঁ। তারপরে কি আপনি ভারতে গেছিলেন? হ্যাঁ, ভারতে গেছি এমনি, হয়তো পুকুর টুকু আছে, তাহারকে এমনি বেড়াতে গেছি। তখন কি এভাবে চলে যেতে পারতেন না কাঁটাতার পার হইতে হইতো? তখন কাটা তার মার কিছু ছিল না তো তখন। তখন কাঁটাতার তখন ছিল আবার না? খোলামেলা আছে। তখন সরাসরি চলে যেতে পারতেন? বিএসএফ বেড়ে বেড়ালে কিছু বলতাম না। আচ্ছা। এখন ওই দেখেন, ওইটা হচ্ছে ভারতের ক্যাম্প। ওই দেখেন, এটাতে এই ছয়ের ভিতরে পুলিশ থাকে রাত্রে, এগুলো না যে এটা থাকে ওই যে গাছতলাতে। ওই দেখেন জায়গা 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 হয় না, দেখেন। আর এই দেখেন বিএসএফ দাঁড়িয়ে আছে তলে, এই গাছতলা তলে দেখেন ওইখানে। ও মানে বিএসএফ এর এগুলোতে টহল দেয় রাতে না? ওই দেখেন ওই গাছতলাতে এখনো আছে। ওই যে আর যে কারেন্টের তার উপর দিয়ে এই কারেন্টের খম্বাতে গেলাম ক্যাম্পে, ওই যে পড়ছি। আর আমার সাথে আছে আজিজুল ভাই। আজিজুল ভাইয়ের জন্মস্থান হচ্ছে ভারতে, কিন্তু ছোটবেলায় ওনার আব্বা আম্মা বাংলাদেশে নিয়ে আসে না? আপনার ওই সূত্রে তো আপনার আব্বা আম্মা তো ভারতীয় না? না, হ্যাঁ, আমার মা হলো বাংলাদেশে। আপনার মা বাংলাদেশ আর আব্বা? আব্বার জন্মস্থান কিন্তু ইন্ডিয়ায়। ইন্ডিয়ায়। তার মানে বুঝতেই পারতেছেন যে আজিজুল ভাইয়ের আব্বার জন্ম হচ্ছে ভারতে, আজিজুল ভাইয়ের জন্ম ভারতে, কিন্তু আজিজুল ভাইয়ের আম্মা হচ্ছে বাংলাদেশি। তার মানে ভারত এবং বাংলাদেশের সাথে একটা সম্পর্ক আছে, যেটা রক্তের সম্পর্কই বলা যায়। তো আমরা এখন দাঁড়ানো আছি মুর্শিদাবাদের ঠিক উল্টা পাশে। আমার পাশে মুর্শিদাবাদ, কাহারপাড়া, আরও কিছু ভারতের অঞ্চল রয়েছে, এর কাছাকাছি কিন্তু আমরা এখন আছি। আর কিছু দূরে দেখতে পাচ্ছেন যে ভারতের ছোট ছোট ক্যাম্প, যেগুলাতে বিএসএফ রাতে টহল দেয়। চরের চালের ভাত, আর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গুঁড়ো মাছ। আজিজুল ভাই, এগুলো কি মাছ? এখানে আছে আইখোড় আছে, ট্যাংরা আছে, পুঁটি আছে, 12 মিশালি আর কি। পুঁটি? পুঁটি না, এটা পুঁটি, এটা আইখোড়। আইখোর কি? আইখোড় মানে ভাঙন মাছের মতন এতখানি কিনে আইখোড়। আচ্ছা। জল তুলতে হবে, জল তুলতে। আমরা তো রোজই খাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে, আমরা আছি চর খানপুরের সেই ছোট্ট একটা ব্রিজের উপরে, যেটা কাঠ দিয়ে বানানো। আর দেখুন বাচ্চাদের কত সুন্দর খেলার জিনিস। এক সময় কিন্তু আমরা এরকম করেছিলাম, এখন মনে পড়ে কেন বড় হইলাম। ছোট থাকতাম তাহলে এই সুন্দর শৈশবটাকে উপভোগ করতে পারতাম। তো তাদের যে শৈশবটা এখন যাচ্ছে, ওরা বলতে পারবে না ওদের ভবিষ্যৎ কি, কিন্তু এখন যে মুহূর্ত কাটাচ্ছে সারা জীবন ওদের মনে থাকবে। তো আপনাদের কাছে যদি মনে হয় শৈশবকে মনে করেন, তাহলে এখনই ভিডিওটি শেয়ার করে দিন আর পেজটাকে ফলো করে দিন। কি শান্তি দেখছেন, গ্রামের দৃশ্যের কত সুন্দর। এই দেখছেন, এটা আমার নতুন একটা বান্ধবী বানিয়ে নিচ্ছি। ও হামদি ধরা যায় দেখি। বান্ধবী খবর কি তোমার? কষ্ট দিলাম। টাকাটা যায় কল টল দিয়েন ভাই। হ্যাঁ, টাকা কল দিব। কুমিল্লায় আপনি ফ্রি আবার জানেন, ঠিক আছে? আচ্ছা, পরে কুমিল্লা ঘুরামো আপনারে। ভাই জায়গায় কষ্ট দিয়ে গেলাম ভাই। কিসের কষ্ট, এটা আরো আনন্দ। কি বলে দোয়া করবেন ভাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা পিছনে আজিজুল ভাইকে রেখে চলে যাচ্ছি। তো বরাবরের মতোই বিদায় নেওয়াটা খুবই কষ্টের হয় সবসময়।
তো এখনো খারাপ লাগতেছে, আর জুয়েল ভাইকে বিদায় দিয়ে যাচ্ছে, আবার কবে আসি জানি না। তো পিছনে দেখতে পাচ্ছেন চরের অনেক মানুষজন এখানে বসে আছে। চর খানপুর থেকে চলে যাচ্ছি রাজশাহীর উদ্দেশ্যে।